একটি হচ্ছে যে আমাদের নেতাকর্মীরা অবশ্যই যে প্রতিকূল পরিস্থিতি তো আমাদের আরো বেশি সাহসী নেতৃত্ব তৈরি করে। কারণ যে অভিজ্ঞতা দিয়ে একজন নেতাকে যেতে হয়, সে অভিজ্ঞতাই তো তাকে তৈরি করে। এবং বিশেষ করে মুদ্রার এপিঠ-ওপিঠ দুটোই দেখা এবং যে ফ্যাসিবাদের নগ্ন উন্মোচন যখন সবার সামনে প্রদর্শিত হয়ে যায়, ভয় কেটে গেলে কিন্তু মানুষের একবার ভয় কেটে গেলে মানুষের কিন্তু রাজনৈতিক যে সাহস এবং নতুন করে আ রাজনৈতিক পুনর্নির্মাণের যে প্রচেষ্টা সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পায়। আরেকটি হচ্ছে যে আমাদের নিজস্ব উপলব্ধি। কারণ আমরা এটিও মনে করি যে আমাদের যে অর্জনগুলো রয়েছে এর পাশাপাশি তো অবশ্যই একটা রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক দল হোক, ছাত্র সংগঠন হোক। আ বাংলাদেশের সমাজ বাস্তবতা থেকে তো একটা ছাত্র সংগঠন বিচ্ছিন্ন নয়। বাংলাদেশের ধূলি, বালি, বাংলাদেশের আলো হাওয়া, বাংলাদেশের রাজনীতির ভালো-মন্দ নিয়েই তো সবাইকে চলতে হয়। তো সেই জায়গা থেকে আমাদের অর্জন, আমাদের লড়াই, আমাদের সাহসের পাশাপাশি আমাদের নিজস্ব যে উপলব্ধি আছে, আমাদের কর্মকাণ্ড নিয়ে নিজস্ব মূল্যায়ন রয়েছে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরিবর্তন কিভাবে আরো নিশ্চিত করা সম্ভব হয়, সঠিক কর্মপরিকল্পনা কিভাবে গ্রহণ করা সম্ভব হয়, আমাদের আ বিভিন্ন আ আ যে পরিস্থিতি শিক্ষার্থীদের দাবি আদায় হোক কিংবা ষড়যন্ত্র হোক, সেগুলোকে রেসপন্স করা কারণ আপনাকে অনেকগুলো ফ্যাক্টর বিবেচনায় নিয়ে যেতে হয়। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা, আবার একই সঙ্গে বিভিন্ন যে হুম, মেটিকুলাস ডিজাইন বাংলাদেশে হচ্ছে যেখানে শিক্ষার্থীদেরকে গিনিপিগ হিসেবে ব্যবহার করা হয়েছে। বাংলাদেশে লাশেটির একটা আ সফল একেবারে। উদাহরণ এই হুম। দখলদার সরকারের ক্ষমতা দখলের মাধ্যমে নিয়ে এসেছে। এবং একই হচ্ছে যে আমাদের সোশ্যাল ফ্যাব্রিকটা সম্পূর্ণ ভেঙে দিয়েছে। তো যে কারণে আমাদের এই অবস্থার মধ্য দিয়ে আমাদের নেতৃত্ব কিন্তু এই প্রতিকূল পরিস্থিতির কারণে আমরা মনে করি যে তার প্রত্যেকটি ক্ষেত্রেই রাজনৈতিক গুণগত মান সেটিও উত্তীর্ণ হচ্ছে। একটা হচ্ছে আদর্শিক অঙ্গীকার যেটি আপনি বললেন যে আমাদের আদর্শিক অঙ্গীকারের অ্যা তো ক্ষিপ্রতা বাড়ছে, দৃপ্ততা বাড়ছে, আপোসহীনতা বাড়ছে এবং একই সঙ্গে আমাদের সংগঠনের সেই অ্যাডাপ্টেবিলিটি টা আছে। কারণ আধুনিক নেতৃত্বে কিন্তু যে বিভিন্ন তৈরি হয়, বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেয়া, নিজের খাপ আদর্শিক খাইয়ে নেয়া। অঙ্গীকারটা হুম। অটুট রেখে যাতে করে আপনি আপনার আ আ রাজনীতি, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা এটির সঙ্গে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতাকে নিজের সঙ্গে একীভূত করা। তো এইটিও কিন্তু আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা এটির অর্জন করার সুযোগটুকু অনেক বেশি আ অবারিত হয়েছে এবং এই কারণে আমি মনে করি যে কারণ ছাত্রলীগ একটা রাজনৈতিক সংগঠন হিসেবে আমাদের নেতাকর্মীরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে। তারা গণতন্ত্র, মৌলিক মানবাধিকার, আইনের শাসন, ন্যায় বিচার এই সমাজে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়। এগুলো সম্পর্কে তাদের নিজস্ব অঙ্গীকার বৃদ্ধি পাচ্ছে এবং যে পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদেরকে যেতে হচ্ছে, আমাদের রাজনৈতিক যেই হোক না কেন, আ এই পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশে যেন আর কাউকে যেতে না হয়, কেউ যেন শিকার না হয়, সে ব্যাপারেও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের একটা নৈতিক দৃঢ়তা বাড়ছে। আরেকটি হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক। একটি হচ্ছে যে শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক, শিক্ষার্থী বাংলাদেশ ছাত্রলীগ আ আসলে সংগঠনটা তো শিক্ষার্থীদেরই। সংগঠনটার একেবারে। ওনারশিপ তো শিক্ষার্থীদের কাছেই। এই সংগঠনটার সত্যিকারের মালিক তো সাধারণ শিক্ষার্থীরা। এবং ভবিষ্যতে এই সংগঠনটা তৈরি করবে, নিজেদের মতো করে গড়ে নিবে। নিজেদের প্রত্যাশা আরো বেশি আধুনিক করবে, আরো বেশি আ স্টুডেন্ট সেন্ট্রিক করবে, আরো বেশি আ আ প্রবলেম সলভিং স্কিল আরো বেশি বাড়বে। আ আরো বেশি আ আ বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ সলিউশন এর দৃষ্টিভঙ্গি বাড়বে এবং ছাত্র রাজনীতিকে যেন পলিসি বেস মডার্ন থিংকিং, ক্রিয়েটিভ থিংকিং এর উপযোগী হয়, সেই জায়গায় নিয়ে যাবে। তো আমি মনে করি যে আমাদের এই সময়টুকু সে কারণে কিন্তু ছাত্রলীগের যে অভিজ্ঞতার ভাঙা গড়ার মধ্য দিয়ে আ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে যেতে হচ্ছে, সংগ্রামের যে শিক্ষা ছাত্রলীগের নেতাকর্মীরা পাচ্ছে, এটা আমি মনে করি যে ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের বুনিয়াদটা আরো হুম। দৃঢ় করবে। এবং যে মুক্তিযুদ্ধ একটা আমাদের সবার ঐক্যের ভূমি হচ্ছে, ভিত্তিভূমি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। সে ব্যাপারেও আমাদের মুক্তিযুদ্ধকে প্রাসঙ্গিক করা এবং সেটিকে সার্বজনীন করা, সেটিকে বর্তমান সময়ের উপযোগী করে উপস্থাপন করা, বর্তমান রাজনৈতিক সংকটগুলো মোকাবেলা করার ক্ষেত্রে সেটাকে প্রাসঙ্গিক করা। সেটার ক্ষেত্রে আমি মনে করি যে একটা দৃষ্টিভঙ্গি এসেছে। আরেকটি হচ্ছে যে আমাদের আ যে শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক, আমাদের একটা রাজনৈতিক সংগঠনের জনগণের সঙ্গে কিংবা শিক্ষার্থীদের সঙ্গে যে রিলেশন টি থাকে
যে ব্রিজটি তৈরি থাকে, সেই যে কমিউনিকেশনের প্রক্রিয়াটি আছে সেটা নিয়েও কিন্তু আমাদের নিজস্ব উপলব্ধি আছে। কারণ রাজনীতির ভাষা কিন্তু তরুণ প্রজন্মের উপযোগী হতে হবে। রাজনৈতিক ভাষা বলতে শুধু হুম, এটিই নয় যে এটি শুধু বক্তৃতা কিংবা কথা বলা। আমাদের হুম। পলিটিক্যাল সিগন্যালিংটা কিভাবে হচ্ছে, আমাদের সাংগঠনিক স্ট্রাকচারটা কিভাবে গড়ে উঠছে, আমাদের কর্মীরা ন্যারেটিভটা আ কি কোন যাচ্ছে? আ হুম। হ্যাঁ, আমাদের কর্মীরা আ আ এই যে লক্ষ্য আমাদের রোডম্যাপ আছে, সেটার সঙ্গে কিভাবে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিংবা তরুণরা তো অনেক এগিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা বিশেষ করে আওয়ামী লীগের নেতৃত্বে আধুনিক শিক্ষা ব্যবস্থা, ডিজিটাল প্রযুক্তির সম্প্রসারণের কারণে কিন্তু সেই সুযোগটা তরুণ প্রজন্মের সামনে অবারিত হয়েছে। তো যে কারণেই আমি মনে করি যে এই আমাদের এই আ তরুণ প্রজন্মের প্রত্যাশা, তাদের যে গতি রয়েছে সেটিকে সংগঠনের অভ্যন্তরে নিয়ে আসা। এই নানা মাত্রিকতা বাংলাদেশ ছাত্রলীগের শক্তিকে বৃদ্ধি করেছে, বৈচিত্র্য বাড়িয়েছে, ফ্লেক্সিবিলিটি করেছে এবং নেতাকর্মীদের উপলব্ধি আছে যেটা ভবিষ্যতে বাংলাদেশ ছাত্রলীগকে আরো বেশি আলোকিত করবে বলে আমি মনে করি।